আমি যে শুধুই তোমার পর্ব ৫। বিনা ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সাথে সাথেই একটি তীব্র পারফিউমের গন্ধ তার নাকের সাথে ধাক্কা দিল, এত গাঢ় যে তার নাক কুঁচকে উঠল। উফ, এত সেন্ট কেউ দেয় নাকি বাবা, মনের মধ্যে গজগজ করতে লাগলো সে। কেবিনে ঢুকতেই চোখ পড়ল একটি সাজানো টেবিল, বড় একটি জানলার দিকে। আলো এসে পড়ছে, আর সেই জানালার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির, শেখ তাহসিন রিয়াজ। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, চোখে কাচের ফ্রেমের চশমা, হাতে কফির মগ। এবার তার চোখে কোনো হাসি নেই, বরং একরকম রাগ। আপনার নাম ফালিহা খান বিনা, তাই না? জি স্যার, বিনা কাঁপা কাঁপা গলায় বলল। অফিসে সঠিকভাবে কথা বলার নিয়ম শিখতে হবে। জি স্যার নয়, ইয়েস মিস্টার রিয়াজ বলুন। সে চোখ তুলে তাকালো। বিনার চোখ কপালে। বালতি, এই লোক এত রুট কে? জি স্যার। কি ভদ্র ভাষায় না? ইয়েস মিস্টার রিয়াজ বলুন। বালতি কমো। মনের মধ্যে কথাগুলো বলে মুখে কিছুই বলল না সে। দেখলো রিয়াজ তার দিকে একটা ফাইল এগিয়ে দিয়েছে। এই ফাইল দেখুন, তারপর আমি আপনাকে ড্যাশবোর্ড দেখাবো। অফিসের সব কাজই আপনাকে টুকটাক শিখতে হবে। আমি চাই আপনি প্রথম দিন থেকেই সিরিয়াস থাকুন। আমি কি বলতে চাচ্ছি আপনি সেটা বুঝছেন তো? বিনা মাথা নাড়ল। ইয়েস মিস্টার রিয়াজ। সে জানে না তার কণ্ঠে ভয় ধরা পড়ে গেছে কিনা, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে সামলে রাখতে। তার মধ্যে এক অজানা যুদ্ধ চলছে। একদিকে সিইও এর গম্ভীরতা, অন্যদিকে প্রথম দিনের নার্ভাসনেস। বিনা এখনও রিয়াজের কেবিনেই দাঁড়িয়ে রয়েছে। তার গলা শুকিয়ে গেছে, বুকের ভেতর অদ্ভুত ধরনের কাঁপুনি, চোখের পাতা যেন বারবার ভারী হয়ে আসছে, অথচ কিছুতেই ফেলার উপায় নেই। মনে হচ্ছে সময় থেমে আছে, ঘড়ির কাঁটা চলছে না, বাতাস বন্ধ। কেবিনের জানলা দিয়ে আলো ঢুকছে ঠিকই, কিন্তু তার চোখের সামনে সব অন্ধকার। আর তখনই রিয়াজের কণ্ঠে ভেসে এলো, আমার চেহারায় কি রূপ ধরেছে, নাকি নিজের পায়ে তালা দিয়েছেন যে এখান থেকে যাওয়াই যাচ্ছে না? বিনা হঠাৎ কেঁপে উঠল, শরীর থরথর করে কাঁপছে, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। তার হাতে থাকা ফাইলটি মনে হচ্ছে মাটি ফেটে পাতালে চলে যাবে, কিন্তু সবটাই সামলে নিয়ে স্থির হয়ে দাঁড়ালো 1 সেকেন্ড। তারপর বিনা ধীরে ধীরে কেবিনেট থেকে বেরিয়ে এলো, মনে মনে বলল, আমার চোখ জেহপের রূপে বাঁধা। আপনার রূপ চুলায় মূলা পড়ার মতো, যে না এক পিএস পোষার মতো সেন্ট লাগায়, তার না আবার রূপের বড়াই। সে সিইও এর রুমের দরজা বন্ধ করতে করতে ভাবল, কিন্তু একটি কিউট। সে তার এই নিজের ভাবনা নিজে একটু অবাক হয়ে গেল, এবং আবার মনে মনে বলল, বালতি ভাবছি আমি।